গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্ক। যাই হোক, আপনারা দেখতেছিলেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি ভিডিও। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন সবাই পুরো ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ কলঙ্কিত অধ্যায়, দুটি অধ্যায় পার করে, সেটা হলো শেখ মুজিবের শাসনামল, শেখ হাসিনা শাসনামল। শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে এসে ক্ষমতায় এসে সে খুনের নেশায় মেতে যায়। শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশে ক্ষমতায় এসে খুনের নেশায় মেতে ওঠে। কিসের জন্য? বেগম জিয়াকে কারাগারে রেখে শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালায়, খুনের নেশায় মেতে ওঠে। শেখ মুজিব ক্ষমতায় এসেই গণতন্ত্রকে কবর দিয়ে রাজতন্ত্র কায়েম করে, বাকশাল গঠন করে, লক্ষ্মী বাহিনী গঠন করে, লক্ষ্মী বাহিনী দিয়ে লাখ লাখ মানুষ হত্যা করে, নির্বিচারে গণহত্যা চালায়, দুর্ভিক্ষের নামে লাখ লাখ মানুষ মারে, বাংলাদেশের অর্থ ভারতে পাচার করে শেখ মুজিব। শেখ হাসিনা ক্ষমতায় এসে যুদ্ধ অপরাধীর নাম নিয়ে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের ফাঁসি দিয়ে হত্যা করে। শেখ হাসিনা ক্ষমতায় এসেই 2009 সালে পিলখানায় হত্যাকাণ্ড চালায়। শেখ হাসিনা ক্ষমতায় এসেই শাপলা চত্বরে আলেমদের উপর গণহত্যা চালায়। সেই গণহত্যায় নাম দেওয়া হয় কি? শেখ হাসিনার পতনের জন্য তারা আন্দোলন করে। শেখ হাসিনা যখন 2009 সালে ক্ষমতায় এসেই বাংলাদেশের বিএনপি, জামাত বা অন্যান্য যে সকল ছোটখাটো রাজনৈতিক দলের নেতাকর্মী আছে, একের পর এক নেতাকর্মীদের গুম করে, খুন করে, অনেককেই তো ফাঁসি দিয়ে হত্যা করে। বিএনপির নেতাকর্মীদের জেলে রেখে, বেগম জিয়াকে জেলে রেখে শেখ হাসিনা দীর্ঘ 16 বছর গণহত্যা চালায়। শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনা 2050 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিভাবে? বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব, যত প্রকারের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের সবাইকেই টাকা দিয়ে কিনে ফেলে শেখ হাসিনা। শেখ মুজিব বাংলাদেশে লক্ষ্মী বাহিনী গঠন করে তার নিজস্ব ভাবে। কি জন্য? সে চেয়েছিল আমি দীর্ঘস্থায়ী একটা ক্ষমতায় থাকতে চাই, এই কারণেই সে লক্ষ্মী বাহিনী গঠন করে। বাংলাদেশের যে মিলিটারি ফোর্স ছিল তার কোনো দামই ছিল না তখনকার সময়। আর বাংলাদেশে শেখ হাসিনা আর্মি, পুলিশ, বিজিবি, আনসার, ব্যাটালিয়ন যাই বলেন, গ্রাম পুলিশ থেকে সবাইকেই টাকা দিয়ে কিনে রাখে। এমনকি স্কুলের মাস্টার থেকে শুরু করে সবাইকে সে টাকা দিয়ে কিনে রাখে। এই কারণেই দীর্ঘ 16 বছর শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক মহল থেকে শেখ হাসিনা গণহত্যা চালায়। শেখ হাসিনার বিরুদ্ধে যেই কথা বলছে তাকেই সে খুন করে ফেলছে। জেলখানা থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত সবাইকে সে হত্যা করছে। হত্যা করে নাই এমন কোন পেশার মানুষ নাই। শেখ হাসিনা শাসন আমলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের লোক নিয়োগ দিয়ে রেখেছিল। বাংলাদেশে যদি কোনো একটা চাকরি বা চৌকিদারি চাকরি বলেন, স্কুলের পিয়ন, দপ্তরি যাই বলেন, প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের লোক ছিল। এই সকল পোস্টে চাকরি নিতে গেলেও লাখ লাখ টাকা ব্যয় করা লাগতো। শেখ হাসিনা শাসন আমলে ঘুষ বাণিজ্য, জায়গা দখল, টেন্ডারবাজি, খুন, গুম এই সকল কিন্তু বেশি হয়েছিল। কিসের জন্য? একমাত্র ক্ষমতার জন্য।
শেখ হাসিনা চেয়েছিল 2050 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে। কিসের জন্য? শেখ হাসিনা যদি 2050 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত, তাহলে বাংলাদেশে কোনো গণতন্ত্র থাকতো না। বাংলাদেশে যে রাজনৈতিক দল রয়েছে ছোটখাটো, এই সকল রাজনৈতিক দলের কোনো চিহ্নও থাকতো না। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 16 বছর যারাই আন্দোলন সংগ্রাম করেছে, প্রত্যেককেই হত্যা শিকার হতে হয়েছে। 2024 সালে জুলাই আগস্টে শেখ হাসিনা গণহত্যা চালায়। এই গণহত্যায় অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ নিহত হয়, বাংলাদেশের ছাত্র সমাজের অনেক ছাত্ররা নিহত হয়। শেখ হাসিনা চেয়েছিল 2024 সালে সে তার প্রশাসন বাহিনী দিয়ে গণহত্যা চালাবে, এই গণহত্যার পরে সে দীর্ঘস্থায়ীভাবে একটা ক্ষমতা পেয়ে যাবে, কিন্তু সেটা হলো না। 5ই আগস্ট কিন্তু শেখ হাসিনার পতন হয়। শেখ হাসিনার পতন বাংলাদেশের অনেক ব্যক্তিবর্গ মেনে নিতে পারছে না। যারা মেনে নিতে পারছে না তারা মনে করছে শেখ হাসিনা এখনো বাংলাদেশে ক্ষমতায় আছে, শেখ হাসিনা পতন হয় নাই। শেখ হাসিনা ভারতে গিয়েও বসে নেই। ভারত থেকে বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের রাজনৈতিক নেতাকর্মী রয়েছে তাদের মাধ্যমে এখনো রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করছে। 5ই আগস্টের পর থেকেও দেখা যাচ্ছে সীমিত পরিসরে কিছু সংখ্যক লোক মিছিল করছে, জটিকা মিছিল। বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে আওয়ামী লীগের বড় বড় মিছিল বের হচ্ছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ইনি কোনো পদক্ষেপ নিচ্ছে না। কিসের জন্য? দুর্বলতা কোথায়? আসেন, আওয়ামী লীগকে যদি বাংলাদেশ থেকে নির্মূল করতে হয় তাহলে বাংলাদেশে অতি দ্রুত একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে একটি সরকার গঠন করা হবে বা বাংলাদেশে যে সকল নাগরিক রয়েছে তাদের ভোটে যেই ক্ষমতায় আসুক, তার মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ বিলুপ্ত হবে। আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে এটাকে বাতিল করতে হবে। আওয়ামী লীগের যে রাজনৈতিক দল রয়েছে রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের জন্য আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, আওয়ামী লীগের কোনো জনসমর্থক বাংলাদেশে মিটিং মিছিল করতে না পারে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বলতে শুরু করেছিল বাংলাদেশের সংস্কার করতে হবে। আসলে বাংলাদেশকে সংস্কার করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম যে কাজটি করা উচিত ছিল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা।